আসানসোলে বড় ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা। আসানসোলে ক্ষমতা ফিরে পাওয়ার আশা ভঙ্গ হয়েছে রাজ্য বিজেপি। প্রত্যাশা মতো ফল হয়নি গেরুয়া শিবিরের। তার উপর ভোট পরবর্তী হিংসা সামনে উঠে এলো আসানসোলে। জানা গেছে বুধবার ভোট পরবর্তী হিংসার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় আসানসোলের বারাবণীতে। বিজেপির যুব মোর্চার নেতা খোকন মহারাজকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বারাবণী থানার সরিষাতলির কাপিস্টারে ঘটনা। যুব মোর্চার নেতা খোকন মহারাজ জানান, বুধবার দুপুরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে চড়াও হয়, বেধড়ক মারধর করা হয়। তাকে বাঁচাতে গিয়ে খোকন মহারাজের স্ত্রীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনাটা কালকে দুপুর 2:30 নাগাদ আমরা বাড়িতে খেতে বসি, তখনই কিছু টিএমসির গুন্ডা বাহিনী এসে বাড়ির দৌড়ে গালাগালি শুরু করে। তো আমি বেরিয়ে ওদের দিকে বলি যে আরে বাড়িতে মা বোন আছে, গালাগালি কেন করছিস? তো সেই পরিপ্রেক্ষিতে ওরা আরও কিছু ছেলেকে ডেকে মারধর শুরু করে। আমার মিসেস আমাকে বাঁচাতে যায়, তো তাকেও মারধর করে, তার নাইটি লাইটি ছেড়ে দেয়। লোহার রড লাঠি নিয়ে এসে তারা আমাকে মারধর করেছে, কানে ফ্র্যাকচার করেছে, হাঁটুতে মেরেছে। তো থানায় তারপর কমপ্লেনও করেছি, পুলিশও এসেছিলো। তো প্রশাসনের কাছে একটাই দাবি, এদের কঠোরতম শাস্তি হোক। এরা দিনের আলোতে যদি এভাবে অ্যাটাক করে দিয়ে যেতে পারে, রাতের অন্ধকারের থেকে বেশি কিছু এরা করতে পারে। দেখুন মহিলাদেরকে মারছে, মেয়েদের আব্রুতার উপর হাত উঠছে। এটা পশ্চিমবঙ্গের কালচার, এটা বাংলার কালচার। ঘর থেকে টেনে নিয়ে এসে ঘর থেকে টেনে এনে পরে মারছে, বার করে মেরেছে আমাদেরকে, আমারকেও মেরেছে। আমরা বিজেপি করে বলে আমাদের উপরে এইভাবে অত্যাচার। কাল রাতে এত বোম ফাটিয়েছে, ঘরে শুদ্ধ ছুড়ে দিয়েছে, তো এই দরজা জানলা সব ভেঙে দিয়েছে, দরজাটা ভেঙে দিয়েছে। ওরা কতগুলো ছেলে মিলে ঢুকেছে, দরজা ভেঙে ঢুকেছে এখানে। হ্যাঁ, আমাদের ঘরের ভেতর গেছে, হাতুড়ি রড যা পেরেছে হাতে নিয়ে গেছে বাবাকে মার্ডার করবে বলে। আমরা যে আটকাচ্ছি আমাদেরকেও বলছে খুন করবো তোদেরকেও। ওরা অনেক ছিল, 7-8 জনের মতন ছিল। কটার ঘটনা এটা? এটা ঘটনা 2টো থেকে 3টের মধ্যে ঘটনা ঘটেছে, ম্যাক্সিমাম 2টো 2:30টা। তো এখন কি পালিয়ে গেছে তারা? জানি না, ওরা ওইদিকে মদের আসর বসিয়েছে। এবার রাজনীতি যেটা জিতি ব্যাপার আছে, ওরা নিজেদের আনন্দ করছে, করুক। এভাবে ঘরে ঢুকে অত্যাচার করছে। ওদের ধারণা যে আমরা ওদের বিপক্ষে কোনো প্রার্থীকে ভোট দিয়েছি, এটার কোনো প্রমাণ তো ওদের কাছে নেই। সন্ত্রাস করা তৃণমূলের কালচার, তৃণমূলকে তীব্র নিশানা বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ রায়। যায় যে আমাদের যে যুব মোর্চার মন্ডল 1-এর যে প্রেসিডেন্ট আছে ভারতীয় জনতা পার্টির, তার উপর অ্যাটাক হয়েছে। আমি তখন ফোন করি, এবং ফোন করে স্বাভাবিকভাবে প্রথমে ফোন পাই না। পরে ও যখন আমাকে ফোন করে এবং বলে সঙ্গে সঙ্গে যে দাদা আমার উপর অ্যাটাক হয়েছে, তাড়াতাড়ি এসো। আমি যখন আসার পর দেখি এই একদম আপনার চোখের সামনেই আছে, দেখছেন যে পুরো ক্ষতবিক্ষত অবস্থা, কাঁধে এইখান থেকে কাঁচা রক্ত পড়ছে, পাটা ওঠাতে পারছে না। আমরা এখানে যারা ভারতীয় জনতা পার্টির একটা টিম এসে পরে তাকে প্রথমে চিকিৎসা করায়, এবং চিকিৎসা করে পরে এই আমাদের এখানে যেটা সরকারি হাসপাতালে চিকিৎসা করার পর আমরা এফআইআর করি দুষ্কৃতীদের নামে। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বারাবণী ব্লক তৃণমূল নেতৃত্ব। বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অসিত সিংহ বলেন, এটা গ্রাম্য বিবাদ, ওটা ওদের নিজেদের মধ্যে, দলের সাথে কোনো যোগ নেই। সম্পূর্ণ অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন। দেখুন, ওটা একটা গ্রাম্য বিবাদ। খোকন মহারাজ বলে যে বিজেপি করে শুনেছি, প্রচণ্ড অসভ্য মাতাল, মানে কি আর ওকে বলবো। ইলেকশনের আগে আমার ছবি দিয়ে বারাবণীর গুন্ডা বলে ছেড়েছিল। আমি কোনো এফআইআরও করিনি, কোনো কেসে করিনি, কোনো রকম সমাজ বিরোধী এবং মাতালের এগেনস্টে কেস করে কী লাভ। এখন দেখছি কাল থেকেও আবার উৎপাত শুরু করেছে। আমার তো মনে হয় মাথাটা ওর খারাপ আছে, এবং দুপক্ষই একটা গ্রামের মধ্যে মারপিট হয়েছে এবং দুপক্ষই এফআইআর হয়েছে। এই ঘটনার পর বুধবার রাতে বারাবণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে দুই পক্ষই। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।